অভিষেকের অফিসের বিলবোর্ড খোলা নিয়ে নাটকীয় পরিস্থিতি দেখছে বঙ্গ। বেআইনি বিলবোর্ড খুলতে গিয়ে রীতিমতো ধুমধুমার কাণ্ড। আক্রান্ত হয় উর্দি, পুলিশকে কলার ধরে মারধরের অভিযোগ ওঠে। বৃহস্পতিবার বিকেলে কলকাতা পুরসভার কর্মীরা অভিষেকের দফতরের বিলবোর্ডটি ভেঙে দেয়। রাতে ফের সেখানে নতুন করে ঝুলিয়ে দেওয়া হয় ব্যানার। তবে রাতের অন্ধকারে টানানো সেই ব্যানার সকাল হতেই উধাও। কোথায় গেল সেই ব্যানার? কেউ বা কারা কি রাতের অন্ধকারে খুলে নিল সেই ব্যানার? কলকাতা পুরসভার বিজ্ঞাপন বিভাগ তারা অভিযোগ করেন যে এই বিলবোর্ডটি সম্পূর্ণ বেআইনিভাবে লাগানো রয়েছে এবং এর জন্য কোনো রকম অনুমতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নেওয়া হয়নি। ফলত কেএমসি অর্থাৎ কলকাতা পুর নিগমের বিজ্ঞাপন বিভাগ তারা সিদ্ধান্ত নিয়েছে যে এটি অবৈধ এবং পুলিশ এখানে আসবার পরে কিন্তু পুলিশ ভেতরে প্রবেশ করে এবং সঙ্গে কলকাতা পুর নিগমের যে সরকারি আধিকারিক রয়েছেন তারা ভেতরে প্রবেশ করে এবং পরবর্তী ক্ষেত্রে এই যে বিলবোর্ডটি ছিল সেই বিলবোর্ডটি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে। এদিকে বেআইনি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তৈরি হওয়া চরম উত্তেজনার জেরে তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান এবং পুলিশ ও পুরকর্মীদের ওপর শারীরিক হামলা চালানোর অভিযোগ। অভিযুক্তদের তালিকায় খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এবং বর্ষিয়া নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন শীর্ষ তৃণমূল নেতার নাম রয়েছে এবং ইতিমধ্যেই এই ঘটনায় 13 জনকে গ্রেফতার করা হয়েছে। মোট 3টি মামলা রুজু হয়েছে। এদিকে এই মামলার জল গড়ায় আদালতেও, কিন্তু হাইকোর্টেও পাত্তা পেলেন না অভিষেক। ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড ভাঙা নিয়ে হাইকোর্টে মামলায় আপাতত অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। বিলবোর্ড ইতিমধ্যেই খুলে ফেলা হয়েছে, তাই এই মুহূর্তে অন্তর্বর্তী নির্দেশের প্রয়োজন নেই জানিয়ে দিল হাইকোর্ট। কর্পোরেশনের কোনো অর্ডার যদি থাকতো এই যে হোর্ডিং ভাঙাতে, এর পাশে তো আপনার প্রচুর বিল্ডিংয়ের ওপরে প্রচুর হোর্ডিং আছে, তো সেখানে তো কোনো ভাঙার অর্ডার হলো না, এখানে ভাঙার অর্ডার হলো। কালকেই কেন এতদিন ধরে সেখানে কোনো হোর্ডিং ভাঙানো হলো না? এই নিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার রয়েছে মামলা করার। এর আগেও বহুবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে গিয়েছেন ও থাপ্পড় খেয়েছেন, তবে কোনো অবৈধ কাজ করতে দেব না। দেশে তো গণতান্ত্রিক অধিকার আছে মামলা করার। আদালতে যাওয়ার এর আগেও তো বহুবার অভিষেক ব্যানার্জি আদালতে গেছেন এবং আদালতের কাছে থাপ্পড় খেয়েছেন। তো এবারেও দেখা যাক। পুর কমিশনার পুরোর আমাদের মিউনিসিপ্যালিটির এগেনস্টে আপনি যদি করেন, আমরাও তো এমনি তো আর উইদাউট এনি রিজন তো আপনাকে করছি না। ইললিগাল কাজ করতে দেব না। হন আপনি এক্স মুখ্যমন্ত্রী হতে পারেন, আপনি যুবরাজ হতে পারেন, আপনি বিরাট দলের অল ইন্ডিয়া ড্যাশ 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 তার স্পোক্সপারসন হতে পারেন, কিন্তু অন্যায় যদি করেন আমরা বরদাস্ত করব না। তাণ্ডবে মামলা হয়েছে অভিষেকের নামে। তিনি থাকা সত্ত্বেও তার সামনে তাণ্ডব চলেছে। বর্তমানে ক্যামাক স্ট্রিট কাণ্ডে 13 জন ধৃত। কেন এখনো অধরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেফতার করা হবে না? প্রশ্ন সংশ্লিষ্ট মহলের। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে রাজা সাহা ও অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।